কারি হুজুরের আগমন নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ জবান বলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার নবী ডাক দিয়ে ও পাগল, আপনি যে আমারে মারছেন আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি? আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি? পাগলাকে কিরা আমার দিয়ে পাগল করে লাইব? ওই কাটা হাত লইবে আমার দিয়ে নবী পাগল করে লাইব? নবী গো, এ কেমন নবী? মারলে মারে না, আবার আমার খবর নিতেছে আমার হাতের মধ্যে ব্যথা পাইছিলি। ও পৃথিবীর মানুষ, এবার লোকটা নবীর ডাক দিয়ে কয়, ও মায়ার নবী গো, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। আপনি যে আল্লাহর বন্ধু আগে আমি জানতাম না, জানলে আমি কোনো দিন জানলে দিন তোমায় দুঃখ দিতাম না। আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। যেই দিন আমি তোমায় দেখি না, আঘাতের পরে যেন হৃদয়ের মাঝে তোমায় জায়গা করে দিলাম। জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে কাছে নিয়া কুলে নিয়া, কাছে নিয়া তুলে নিয়া, নিবাও মনের বেদনা। আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। ও বাবারা আমার নবী ডাক দিয়ে কই, আপনি ব্যথা পাইছেননি? এই লোকটা চোখের পানি ফেলে কই, কেমন নবী রে? মারলেও মারে না, মারার পরেও প্রতিশোধ নেই না। নবী গো, আমারে মাফ করে দেন, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই লোকটা দৌড় মারছে, নবী গো আমার বিদায় দেন, এখন থেকে আমি মালিকানা একটাই, সবাইরে কালিমার দাওয়াত দিমু। সুবহানাল্লাহ, আর জোরে গোনা সুবহানাল্লাহ। কিসের দাওয়াত দিবে? কালিমার দাওয়াত দিবে, কালিমার দাওয়াত দিবে। এবার আমার নবী বলে, খামোশ, দাঁড়াও। দাঁড়াইলেন। কই, তুমি যখন আমারে মারছিলা যাতে কি ছিলা? কয় খ্রিস্টান। তুমি যখন হাতটা কাটছিলা যাতে কি ছিলা? কয় খ্রিস্টান। তুমি যখন আমার বাড়িতে আসছো তুমি কি ছিলে? কয় খ্রিস্টান। তুমি আমার কাছে কালিমা পড়ার আগে কি ছিলে? কয় খ্রিস্টান। এখন কালিমা পড়ার পরে তুমি কি? কয় আমি মুসলমান। এখন কথা হলো, আসার সময় আসছো খ্রিস্টান হইয়া হাত কাটা লইয়া, আর এখন মুসলমান হইয়া কাটা হাত লইয়া গেলে কি মোস্তফার দরবারের শান থাকিবি রে বাবা? ডাক দিয়ে বান্দা, তোমার হাতটা আমার হাতে দাও। কাটা হাতটা নবীর হাত মোবারকের মধ্যে দিলেন। দেওয়ার পরে আমার নবী সুপারগুলো ঘামের মতন নবীর থুতু মোবারকটা কাটা জায়গার চতুর্দিকে প্রলেপ লাগাইয়া এমন ভাবে হাতটা অ্যাডজাস্ট করে দিয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে, পাগলা তুমি এখন হাতটা কেমন অনুভব করতেছো? নবী গো, ও নবী, মানুষের হাত কাটলে দাগ থাকে, আপনি যে আমার সার্জারি করছেন আমার দাগ তো নাই। আমার এখানে দাগ আসেনি, কথা কর, দাগ আসেনি। কবরের বাসের বাড়ির দাগ মাদ্রাসায় বাইরেছে, মাদ্রাসায় বাইরে ছিল, বেতফাড়া থেকে কবর থেকে বাস তুলে এনে বেরিয়েছে, দাগ হনো আছে, আসেনি রে বাজি। হ্যাঁ, আমি কি করছি জানেননি? যেই দিন থেকে মাদ্রাসা স্কুলে বেত উঠাই দিছে, আমি ওই দিন থেকে বলছি এই ছাত্র শিক্ষকের গায়ে হাত দিবে। আর কার কাছে
বলিব দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, ঠিক না? আরে আধারে ঘরে রাসূল বিনে, আধারে ঘরে আপন কেউ হবে না, আমি কই না মনের কথা কই না, ঠিক কিনা রে বাবা? যার প্রেমে খোদা মিলে তার প্রেমে আজকে পর্দার দারুর রহমত, হ্যাঁ, সিদ্দিকিয়া দরবার প্রেমিকেরা প্রেমের ধুলে। বন্ধু আজকে ওয়াজটা কি লেগে যেন ভাল লাগতেছে বুঝতেছি না বাজান, আপনার কি খারাপ লাগতেছে? আমি যে সিস্টেমে দৌড়ছি ঠিক আছে নি বাজান? না গরম না নরম, মাঝ বরাবর, মাঝে মাঝে নরম মাঝে মাঝে গরম, এটার না আমি হলো ইসলাম, কথা কোন ঠিক না? এবার সুন্নির বুট সুন্নির দিব, সারা বাংলাদেশের পীর মাশাইখকে বলে দিব, যেই নেতা আমাদের সুন্নিদেরকে ভালোবাসবে সেই নেতাকে আমরা ভালোবাসবো, যারা সুন্নিদের সঙ্গে গাদ্দারি করবে তাদেরকে আস্ত করে ডাস্টবিনে ফেলে দিব, ঠিক কি না? পরিষ্কার কথা। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমার যুবক ভাইয়েরা কষ্ট হইতেছে আপনাদের, কইছি 1 ঘন্টা ওয়াজ কোনো 20 মিনিট যাইতেছে, হাতে আছে 40 মিনিট, তবে একটা কথা লাস্টে জিকির হবেনি 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 ইনশাআল্লাহ। ওই পোলাপাইন আমার হুসাইনি বাবারা, আজকে ওয়াজের বিষয় হলো নবীর মুজিজা। সুবহানাল্লাহ নাকি লাগা? ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেতে গেলে একবার যেতে হয়, যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, ঠিক না? তোমার ক্ষমতা, তরুণ আলেম যারা হইতেছ লেখাপড়া করো, একটু কামেল পাশটা করে লাইবা, আর কেমনি কেমনি কথাকে হিক্কা লাইবা। আমি কিন্তু এমনি হিকছে আস্তে আস্তে 22 বছর পরে না, তাই হইছে। আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারা মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার মুজিজার কথাকে শেষ করিতে পারি, তোমার মুজিজার কথাকে শেষ করিতে পারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, কনা আমরা নবীর ভিখারি। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতে গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। জোরে কি সুবহানাল্লাহ? হাই রে, নবীর মুজিজার কথা বলছিলাম। নবী আছে সব আছে, নবী নাই কিছুই নাই, ঠিক কিনা? বন্ধুগণ ধীরে ধীরে ও সামনে যাবে ইনশাআল্লাহ। আমার নবী আপনার নবীর মুজিজার কথা কি বললো? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ খুব তৃষ্ণা লাগছে, পানি নাই, পানি নাই। আর নবীর কাছেও না নাই, নবীর কাছে কি নাই? সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত্র প্রায় 2:30টা। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام
عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মুআজ্জাজ ওয়া মুকাররম আজিমুশান পাটদা সিদ্দিকিয়া দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি বীরে কামাইল মুফাসসিরে কোরআন আল্লামা শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব মাদাজুল্লাহ আলী, আজ আল্লামা আবু বকর সিদ্দিক পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির স্মরণে ইসালে সওয়াব ও আজদুয়ার মাহফিলের অনবদ্য অতিথি দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা মুফতি উসমান গনি সালেহ সাহেব মাদাজুল্লাহ আলী, আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের সহকারী যুগ্ম মহাসচিব আল্লামা মাসুদ হোসেন আল কাদরি সাহেব। বক্তব্য রেখেছেন সহযোদ্ধা হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি ওয়া সিদ্দিকী। অত্যন্ত দায়িত্বহীন কণ্ঠে বক্তব্য রেখেছেন আমার অত্যন্ত স্নেহাস্পদ আল্লামা মুফতি গোলাম রব্বানী কাসেমি। আপনারা খুব নীরবে বছরই দেখলাম এসে আপনারা অনেক ভদ্রতার সাথে অত্যন্ত শিষ্টাচারের সাথে আপনারা বসে আছেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে কেউ আর কথা বলবেন না। আমাদের এখানে মা বোনরা আছে কি না? মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের কাছে লাল এবং নীল ব্যাগ দেওয়া আছে। নাজমা, শাবানা, সেলিনা, পারুল, মদিনা, রূপা, তাসলিমা, বিডিআরের মা সুফিয়া, ফাতেমা। মহিলা প্যান্ডেলে আপনারা চলে যান। মা বোনদেরকে বলবো একটা হাত যেন খালি না যায়। ওলি আল্লাহর দরবারে গভীর রজনীর তাহাজ্জুদের টাইমে, যে টাইমে ওলি আল্লাহ হয়, সুবহানাল্লাহ বলতেন না। এবং আপনাদের কাছেও লাল এবং নীল ব্যাগ নিয়ে আসবে, শুরুতে দিয়ে দিবেন। আমি যখন ওয়াজ শুরু করবো, আজকের ওয়াজের বিষয় হলো আল্লাহর হাবিবের মুজিজা। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি অত্যন্ত চেষ্টা করবো একটি প্রাণবন্ত কথা বলার জন্য, কিন্তু আপনাদের কাছে যখন ব্যাগ নিয়ে আসবে কেউ হুড়াহুড়ি করবেন না, চুপচাপ একটা হাত যেন বাদ না যায়। কই লোকগুলো কোথায়? ব্যাগের লোকগুলো কোথায়? নিকলি গরির গ্রুপের বক্তরা আপনারা বলেন। এবং গ্রুপের বক্তব্য আপনারা সকলে স্প্যান্ডারে ঢুকে যান। চাদর নিয়ে ব্যাগগুলি এখন পাওয়া যাচ্ছে না, এটা নিয়ে আছে, চাদর নিয়ে ঢুকে যান। এবং গ্রুপের বক্তব্য আপনারা সকলে স্বেচ্ছায় আপনারা স্প্যান্ডারে ঢুকে পড়ুন, দ্রুত কাজটা হয়ে যাক। আর মহিলাদের স্প্যান্ডারে যাবে, তার সামনে বলছে
নাজমা, শাবানা, শিরিনা, পারুল, মদিনা, রূপা, তাসলিমা, বিডিআরের মা, সুফিয়া এবং ফাতেমা। আপনারা মহিলা স্পেশালে আপনার নির্ধারিত পোশাক পরে আপনারা চলে যাবেন। আর নিকলি এবং গৌরব গ্রুপের ভক্তমহিলারা আপনারা স্পেন্ডারে ঢুকে যাবেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢুকে যাবেন। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, একটা স্লোগান ধরি প্রথমেই, তুমি কে আমি কে। এভাবে না তো, হাতে লন, লইলে পকেটে ঢোকান, জান লোক বেশি। মমিন মিয়া টেয়া দো, যার আরো বেশি লোক লাগবে বাবা। চাদর নিয়ে নিয়ে ঢুকেন, আস্তে না আপনার আস্তে আস্তে তুলেন, অসুবিধা নেই। আবার বলেন, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। নীরব না বিপ্লব? সবাই কি খুশি না বেজার? আরো বড় করে খুশি না বেজার? আজকে পারদা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ, এই দরবারের মাহফিল প্রমাণ করে যে কিশোরগঞ্জের আপামর সুন্নি জনতা এরা আস্তে আস্তে করুক, আরো কিছু লোক যান। আজকের এই মাহফিলের উপস্থিতি প্রমাণ করে যে কিশোরগঞ্জের মাটি সুন্নিয়তের ঘাঁটি। আমার ভাইয়ারা, আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, আমার নবীর সঙ্গে কি কাহারও কোনো তুলনা আছে? আমরা নবীর মহব্বতে আসছি, রাইট না? রাইট। আমার ভাইয়েরা, সবে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। দান করলে কি ধন কমে না বাড়ে? আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। জোরে কর না সুবহানাল্লাহ কর। আমার ভাইয়েরা, হাসরের ময়দানে আল্লাহ পাক 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা দানশীল ব্যক্তি। সুবহানাল্লাহকে ছায়া নিতেইব, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। যারা দান করতেছেন, কত যে সুন্দর লাগতেছে। এই দানের কথা একদিন আপনি ভুলে যাবেন, কিন্তু আমার আল্লাহ এই দানগুলো যত্ন করে নেকিতে পরিণত করবেন, পাহাড় পরিমাণ নেকিতে পরিণত করবেন। যারা দান করতেছেন, আমার মনে হয় আপনারা যদি শুধুমাত্র 100 টাকা করে দেন, এখানে মিনিমাম 2 লক্ষ টাকা হবে। ঠিক না বেটি? এটা কি খুব বেশি কষ্ট? 100 দিতেও যারা কৃপণতা করে, মনে করবেন আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল জান্নাতে যাবে না। তো কৃপণতা করবেন না, না থাকলে ভিন্ন জিনিস, আছে থাকার পর আমি দেব না, এই একটা কমিটমেন্ট। নিজের বিবেকের কাছে, নিজের মনের কাছে নিজেকে ফাঁকি দেওয়া, এটা করবেন না। এটা বলি আল্লাহর দরবার, যত দিবেন আল্লাহ খুশি হবে। কথা বলেন ঠিক কি না? এখন আমি দুরূদ শরীফ পড়তেছি, দুরুদের তালে তালে এবারে কালেকশন একটু ভালো হইতেছে আমার মনে হইতেছে। আপনারা সবাই ধৈর্যের সাথে দিচ্ছেন। বিগত দিনে দেখেছি কালেকশনের কথা বললে অনেকে উঠে যায়, উঠবেন না। শীতের মধ্যে বসছেন, আখিরি মনোনিয়াত করে যাবেন ইনশাআল্লাহ।
সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله زور لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم শুকরে আমার সাথে পড়েন ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে বলো মত আমার নবীর কারণে বলো মীর কারণে ওই মাটি তো মাটি নয় শুনো তাহার পরিচয় বলো ওই মাটি শুনো তাহার পরিচয় বলো ওই মাটি যার গলাই রে রোগ বালাই থাকে না রে বলো ওই মাটি রোগ বালাই থাকে না রে আমার নবীর কারণে বল আমার নবীর কারণে বলো মদিনার তুই যে বড় মোহাম্মদ মদিনার তুই যে খাঁটি রে আমার নবীর কারণে বল আমার নবীর কারণে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবীর সঙ্গে কাহারও কোনো তুলনা আছে? নবীরে আমাদের মতো মানুষ কইলে দোষে গুণে ভরা রক্তে মাংসে ভরা মাটির মানুষ কইলে ইমান থাকবো, আরো জোরে কোন ইমান থাকবে? নবীর সঙ্গে গাদ্দারি করলে মুমিন তো দূরের কথা মুসলমানই হতে পারবে না। এই জন্য আলালা ইমান আলিমান লা মুহাব্বাত লাহু, যার অন্তরে আমার নবীর মহব্বত নাই তার ঈমান নাই। যার ঈমান নাই রে তার নামাজের কোনো দাম নাই, যার ঈমান নাই রোজার কোনো দাম নাই। ও বন্ধু, যারা নবীর আঙ্গুর মতো মানুষ কয়, নবী বলে বড় ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ জোরে কর না কেন? এই যারা টাকা তুলছেন ঢাকার মুরিদ, ঢাকার মুরিদ যারা আপনারা জানেন, অন্য কেউ না। নিকলি গরুর গোপ এবং ঢাকার মুরিদ যারা আপনারা জানেন, এ নিয়ে আসেন। আবার খেয়াল রাখেন ফাঁকে দেয় অন্য কেউ নিয়ে উঠে, কারণ কিছু লোক তো আছে আছে না নাই, না আছে আছে না নাই, কিন্তু মনে রেখো চান্দু, যদি কাহিনী করো কবর গেলে কিন্তু বাহিনী আছে। হ্যাঁ, কতক্ষণ ঠিক না বেঠে আসেনি? আছে আছে। যারা টাকা তুলছেন দয়া করে নিয়ে আসেন, আল্লাহ কবুল করুন। হ্যাঁ,
মাশাআল্লাহ। এবার ভালো লাগছে, শুরুতে দিয়ে দিছি তো, এটা সুন্দর লাগছে মাশাআল্লাহ। মা বোনদের প্যান্ডেল যাকে বলা হয়েছে, আপনারাও যান সুন্দর করে গাট্টিটা বইরে নিয়ে আসেন। মারহাবা। তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খোদার হাবিব, তোমার নসিব। আবু বকর সিদ্দিক সে বলে এই এলাকাতে আওয়াতে নসিব খুলছে না, আমার নবী মক্কা থেকে মদিনা যাওয়ার পরে তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খোদার হাবিব, তোমার নসিবি খুলে গেল রে আমার নবীর চরণে, তোমার নসিবি খুলে আমার নবীর চরণে, আমার নবীর কারণে, বল আমার নবীর কারণে। আমার যুবকদের কণ্ঠে এখন বন্ধ, একটু জোরে জোরে কন। মদিনার তুই যে বড় খাটি রে, বল মদিনার রে আমার নবীর কারণে, বলো আমার নবীর কারণে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আমার বাবা, ঘন্টা কানেক আলোচনা করব, ঘন্টা কানেক আলোচনা করব, এরপরে ইনশাআল্লাহ জিকির শুরু করব। রাজি আছি না নাই রে বাজান? আমার ফুলা ফান্ডি করি, ফুলা ফান্ডি এ আত্মামান ঘুম আইছে না ঘুম গেছে? ও বন্ধুরে, ঘুম দেওয়ার মালিক কে? ঘুম যে কত নিয়ামত, 22 বছর ধরে রাতে ঘুমাইতে পারি না, আর আজকে 3 দিনের ভিতরে ঘুমাইছি মাত্র 9 ঘন্টা। আজকে মাত্র 1 ঘন্টা, আজকে কত? মাত্র 1 ঘন্টা ঘুমাইলাম। ও বন্ধু, পৃথিবীর মধ্যে শুধুমাত্র একজন, যার নাম হলো আল্লাহ তাআলা। কয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর ঘুম নাই, আল্লাহর নিদ্রা নাই। এই জন্য আল্লাহ খালেক, আর বান্দার নিদ্রা আছে, ঘুম আছে, এই জন্য আমরা পেলাম বান্দা। কথা কোন ঠিক কিনা? এখন কথা হলো, যদি আল্লাহর ঘুম থাকতো কি হইতো? আল্লাহ ছাড়া যদি একাধিক রব থাকতো কি হইতো? শোনেন, এক রবে কইতো পূর্ব দিকে সূর্য উঠবো, আর একজন পশ্চিম দিকে উঠবো। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা, যদি আল্লাহ ছাড়া একাধিক রব হইতো, দেখতা সূর্য এলোমেলো হয়ে যেত। যেহেতু সকালবেলা সূর্য উঠে, সন্ধ্যাবেলা ডুবে, দিন রাত শৃঙ্খলে চলতেছে, বোঝা গেল এটার কারিগর কেউ নারী, এটার কারিগর হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? হায়রে ও যুবক ভাইরা, কি ভাষাই বলবো? আল্লাহর ঘুম নাই, নিদ্রা। কয় লা তাখুযুহু, তারে ধরে না, আল্লাহকে স্পর্শ করে না, পাকড়াও করে না। সিনাতুন মানে তন্দ্রা, নাওম মানে হলো ঘুম। আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি সর্বনিয়তা নিয়ন্তা। সব সৃষ্টির শুরু আছে, কিন্তু আমার আল্লাহর কোনো শুরু নাই। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন আমার আল্লাহর সাক্ষী। সন্দেহ আছে? অথচ আমার নবীকে আনা মেরাতুল্লাহ, আমি নবী হলাম আল্লাহ দেখার আয়না। নবী হলো আল্লাহ দেখার আয়না, ঠিক নিবে? ঠিক নিব। এই জন্য নবী হলো আল্লাহর সাক্ষী। দলিল কি? দলিলটা সবার পড়া লাগবে, আমার সাথে পড়েন। যদি পারার পর না পড়েন, মুখে গজব পড়ব। সবাই আমার সাথে পড়েন, পারবেননি? কুল হুয়াল্লাহু আহাদ। পারার পরে না পড়লে গজব পড়ব। সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে বন্ধুরে আপনি বলে দিন, তার মানে বোঝা গেল আমার নবী হইল আল্লাহর সাক্ষী, ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়, ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। পাগল দেওয়ানা হয়েছি আমি, নবীর প্রেমে পাগল হয়েছি। কতক্ষণ ঠিক না ঠিক রে বাবা? আমি কয় না মনের কথা কয় না, আসেনি রে বাজে আসেনি। ডাব্লিউদের জ্বালায় আমার ঘুম আসে না রে, এরা শুধুমাত্র ফেসবুকে গালাগালি করে। এবার আমি নির্বাচন আজকে একটা প্রচারণা করলাম, যদি কেউ আমার নির্বাচন নিয়ে গালাগালি করে তোমরা রিপ্লাই গালি দিও না। যদি আমার অন্য সমর্থকরা আমার গালি দেয় তাইলে তোমরা ওই সমর্থককে গালি দিও না। কেউ যদি ফেসবুকে আমার বকা দেয় নির্বাচনী প্রতিহিংসায় গালি দিও না। মোমবাতি মোমবাতি মোমবাতি, কথা গান ঠিক না বেঠি? মোমবাতি ঘুরছে, আরে মোমবাতি ঘুরছে রে, আরে মোমবাতি ঘুরছে রে, আরে আমার বড় ভাই, হাজিরুল সাহেব মারা হওয়া গন মারহাবা, জোরে গন, আরো জোরে গন মারহাবা। মোমবাতি যেখানে সেখানে সুন্নিয়াতের আলো ঘরে ঘরে জালো, মোমবাতি আলো ঘরে ঘরে জালো। আল্লাহ পীর মুক্তি গেছুন যদি তাহির সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা, জোরে গন, আরো জোরে গন মারহাবা। আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ দয়াল রে। আস্তে, মানুষ ঘুমাইতেছে বেলা। আরে কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, ঠিক না? আরে আধারে ঘরে রাসূল বিনে, আধারে ঘরে আপন কেউ হবে না, আমি কই না মনের কথা কই না, ঠিক কিনা রে বাবা? যার প্রেমে খোদা মিলে তার প্রেমে আজকে পর্দার রহমত, হ্যাঁ সিদ্দিকিয়া দরবার প্রেমিকেরা প্রেমের ধুলে। বন্ধু আজকে ওয়াজটা কি লেগে যেন ভাল লাগতেছে বুঝতেছি না বাজান, আপনার কি খারাপ লাগতেছে? আমি যে সিস্টেমে দৌড়ছি ঠিক আছে নি বাজান? না গরম না নরম, মাঝ বরাবর, মাঝে মাঝে নরম মাঝে মাঝে গরম, এটার না আমি হলো ইসলাম, কথা কোন ঠিক কিনা? এবারে সুন্নির বুট সুন্নির দিব, সারা বাংলাদেশের পীর মাশাইখকে বলে দিব যেই নেতা আমাদের সুন্নিদেরকে ভালোবাসবে সেই নেতাকে আমরা ভালোবাসবো, যারা সুন্নিদের সঙ্গে গাদ্দারি করবে তাদেরকে আস্ত করে ডাস্টবিনে ফেলে দিব, ঠিক কিনা? পরিষ্কার কথা। আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, দরবার শরীফ জিন্দাবাদ। আমার যুবক ভাইয়েরা কষ্ট হইতেছে আপনাদের, কইছি 1 ঘন্টা ওয়াজ কোনো 20 মিনিট যাইতেছে, হাতে আছে 40 মিনিট। তবে একটা কথা, লাস্ট এক জিকির হবেনি ইনশাআল্লাহ। ওই পোলা ভাই আমার হুসাইনি বাবা
বাবারা, আজকে ওয়াজের বিষয় হলো নবীর মুজিজা। সুবহানাল্লাহ নাকি লাগা? ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতে গেলে একবার যেতে হয়, যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। ঠিক না? তোমার ক্ষমতা। তরুণ আলেম যারা হইতেছে, লেখাপড়া করো, একটু কামেল পাশটা করে লাইবা, আর কেমনি কেমনি কথাকে হিক্কা লাইবা। আমি তো এমনি হিকছে আস্তে আস্তে 22 বছর পরে না, তাই হয়েছে। আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারা মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। কনা আমরা নবীর ভিখারি। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতে গেলে একবার, যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। জোরে কি সুবহানাল্লাহ? হাই রে, নবীর মুজিজার কথা বলছিলাম। নবী আছে, সব আছে, নবী নাই কিছুই নাই। ঠিক কিনা? বন্ধুগণ, ধীরে ধীরে ওয়া সামনে যাবে ইনশাআল্লাহ। আমার নবী আপনার নবীর মুজিজার কথা কি বললো? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, খুব তৃষ্ণা লাগছে, পানি নাই, পানি নাই। আর নবীর কাছেও না নাই। নবীর কাছে কি নাই? তোর ওই নবীর ঘাম চিনো জানো মনো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি। যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা তোর বেলায় ওই নবীর ঘাট, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, বলো না, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। সবাই বলতে পারবেন? রহমতে নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা তোর বেলায় ওই নবীর ঘাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধু, নবী যখন দেখলেন হাসান হুসাইনের পেটের মধ্যে খাবার নাই, তিনি চলে গেলেন সোজা জঙ্গলার ভিতরে। মুজিজা কারে কই কত প্রকার শূন্য যান। মুজিজা করতে কি জানেননি? কই নবীদের মাধ্যমে যত অলৌকিক ঘটনা ঘটে এটাকে বলা হয় মুজিজা, আর ওলিদের মাধ্যমে যত অলৌকিক ঘটনা ঘটে এইগুলাকে বলা হয় কারামত। কথা কোন ঠিক কিনা? আমার নবী জঙ্গলের
কূপের ভিতরে যাইয়া এক খ্রিস্টানকে ডাক দিয়া কয়, ও খ্রিস্টান, তোমার মধ্যে কোনো কাজ আসেনি? আমার নবী কর্ম পদ্ধতি আমাদেরকে শিখাইয়া দিয়ে গেলেন। খ্রিস্টানের আন্ডারেও কর্ম করা যায় আছে, বেতন নেওয়া যায় আছে, কাজ করো কিন্তু ভিক্ষা করো না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, আমার নবী আপনার নবী যাওয়ার পরে কি কাজ আসেনি? একটা কাজ আছে। কি কাজ আছে? একটা কূপের থেকে একটা বালতি পানি তুলবা, তোলার পরে দেখবা একটা বালতির বদলতে একটা খেজুর দেওয়া হবে। এবার এমন ভাবে আমার নবী হাত মুবারকের ভিতরে, এমন ভাবে আমার নবী আপনার নবী হাত মুবারক দিয়ে দিয়ে এমন ভাবে 39টা বালতি পানি তুললেন। 40 বালতি পানির জন্য বালতিটা যখন কূপের মধ্যে দিলেন রে বাবা, ওই মুহূর্তে কূপের রশি, ওই বালতির রশিটা ছিঁড়া কূপের ভিতরে বালতিটা পড়ে গেছে। এবারে খ্রিস্টানে আসছে, আইসা ডাক দিয়া বলেন, কি ব্যাপার, বালতি দিয়া পানি তুলেন না কেন? আমার নবী ডাক দিয়ে কই, আমি বালতি 39টা তুলেছি, 40 বালতি দেওয়ার পরে বালতির রশিটা ছিঁড়া বালতিটা নিচে পড়ে গেছে। আমার দেশের মধ্যে দেখবেন কিছু কিছু মালিক আছে, গার্মেন্টসের মালিক, যেখানে দেখবেন একটা সুতা ফাইলে বেতন বন্ধ করে দেয়, আছে না নাই? ওই মুহূর্তে খ্রিস্টান ডাক দিয়ে বলেন, তুমি 39টা তুলেছো, আর একটা বালতি তুলতে যাই রশি ছিঁড়ে গেছে, কিন্তু এটা আমি বুঝি না, বালতি না তুললা দিলে তোমাকে একটা খেজুর দিবা না। ওই মুহূর্তে আমার নবী অধিকারের স্লোগান ধরলেন, আমার নবী অধিকারের স্লোগান ধরলেন, আমি বালতি দিয়ে পানি তুলেছি, 39 বালতি আমাকে প্রাপ্য, 39 বালতির প্রাপ্য দিয়া দেন, এটা হলো আমার অধিকার, এই জন্য ন্যায্য অধিকার। এবার ওই খ্রিস্টান ডাক দিয়ে কয়, আমার আন্ডারে অনেক মানুষ জীবনে চাকরি করছে, আমার মুখে মুখে কথা বলতে পারে নাই। নবী যখন অধিকারের কথা বললেন, ওই মুহূর্তে খ্রিস্টানটা উত্তেজিত হইয়া আমার নবীর গাল মোবারকে একটা থাপ্পড় মারলেন। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আমার নবী একটা কথাও বলে না, আমার নবী রুমালটা দিয়ে গাল মোবারকের থাপ্পড়টা ঢাকলেন। এবার আমার নবীজি ওই কূপের ভিতরে যাইয়া যে আঙ্গুল মোবারকটা ইশারা করেছে, ওই কূপের ভিতর দিকে শুধু বালতি উঠে নাই, এক বালতি পানি সহকারে বালতি উপরে উঠে গেছে। এই আমাজে মানি না, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার নবী 40টা খুরমা লইয়া বাড়ির মধ্যে চলে গেল। হঠাৎ করে খ্রিস্টানে কয়, নবীরে মারার পরে দিয়ে আমার শান্তি, আমি যারে মারলাম মারার পরে দিয়ে শান্তি লাগে না, আমার হাতটা দিয়ে কেমন জানে কেমন অস্থির অস্থির লাগে, আমি কারে মারলাম রে? এইটা কি ওই লোকটানি রে যার কাছে আমার মা কালিমা ফিরা মুসলমান হয়েছিল? আমি তো আম্মার জিগাইলাম, আম্মা গো তুমি খ্রিস্টান ধর্ম ছাইরা কালিমা পড়লা, কার কাছে পড়লা? এবার মা আমারে কইছিল, পুত্রে আমি এমন জনের কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি যারে মারলেও মারে না, যারে মারলেও মারে না, যারে কষ্ট দিল কোনো কিছু কয় না, যার চেহারা দেখলে বড় মায়া লাগে। এই লোকটা কি ওই লোকটা নি? আমার কাছে তো মনে হয় এই লোকটা এলো সেই লোক। এই কথা চিন্তা ভাবনা করে বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছে, ওই ছুরিটা লইয়া এই জায়গার মধ্যে এমন ভাবে কুবানো শুরু করছে, নিজের হাতটা নিজে কাইটটা ফালাইয়া আমি কারে মারলাম, এমন জোরে থাপ্পড় মারলাম, কিন্তু থাপ্পড় মারার পরেও একটা প্রতিবাদ করে নাই। আবার লোকটা আঙ্গুলের ইশারা দিয়ে বালতিটা তুইলা ফালাইছে। নিঃসন্দেহে তিনি সাধারণ কেউ না। ও বন্ধু রে, বন্ধু রে, ও বাবা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন হিন্দি মিন্টাবে বাড়িতে চলে গেছে। এই লোকটা নিজের হাত কাইটা ফালাইছে, ওই কাটা হাতটারে বাম হাতে লইয়া সোজা দৌড় মারছে সন্ধানে। সামনে যাইয়া দেখে একটা মসজিদ, মসজিদের মধ্যে একজন সাহাবী, ওই সাহাবীর নাম হলো সালমান ফার্সি। ওই লোকটা কাটা হাত লইয়া যখন মসজিদের দরজায় দাঁড়াইছে, সালমান ফার্সি ভয় পাইয়া গেছে। জিজ্ঞেস করে, তুমি কেন গো? আমার পরিচয় জাইনো না, জানার দরকার নাই, আগে বলো না আমার নবী কোথায় আছে, নবী কোথায় আছে? এই কথা বলার পর সালমান ফার্সি তার বাড়ির মধ্যে নিয়ে গেছে। আর আমার নবী
নবীজি মাথা মোবারকের ভিতরে এই উল্না এই চাই আমার নবীর রুমাল মোবারক এই জায়গাটা ডাইকা রাখছে। ফাতেমা তো পাগল বিড়ি, যদি দেখা লাগালের মধ্যে থাপ্পড় দাগ একটাও খাইব না, জিগাইব কেডা মারছে, মন খারাপ করো। নবী ডাইকা বৈশা রইছে। ওই সালমান ফার্সি লোকটারে লইয়া নবীর ঘরের দরজায় এসে ফা করো আল বাবা, দরজার মধ্যে যখন বাবু যখন দরজার মধ্যে যখন টুকা দিল, আমার নবী ঘরের দরজা খুললেন। খুললা দেখতেছেন যে এই লোকটা নবীরে মারছিল, ওই লোকটা হাতের মধ্যে কাটা হাত নিয়ে দাঁড়ায় রয়েছে। আজকের যে আমার কিশোরগঞ্জকে মাইরা দে বৈরবের দুর্যোগনের ফাইলে তার আমি দুই রকম মারলে কি লেগা, অথচ আমার নবীর বাড়িতে কাটা হাত লইয়া গেছে। নবীরে মারার পরেও আমার নবীর সামনে কাটা হাত লিয়া দাঁড়ানোর পরে আমার নবী চিন্না ফালাইছে। আর খ্রিস্টান লোকটা কাটা হাত লিয়া কাঁপতাছে, এই দিক দিয়ে রক্ত ঝরতেছে আর চোখের পানি ফালাইতাছে। আমার নবী প্রথম দেখাই কয় কি ব্যাপার, আপনি যে আমার থাপ্পড় দিছেন আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছে? আমার নবী ডাক দিয়ে ও পাগল, আপনি যে আমারে মারছেন আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি? আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেননি? পাগলাকে কিরা আমার দিয়ে পাগল করে লাইব? ওই কাটা হাত লইতে আমার দিন নবী পাগল করে লাইব? নবী গো, এ কেমন নবী, মারলে মারে না, আবার আমার খবর নিতেছে আমার হাতের মধ্যে ব্যথা পাইছিলি। ও পৃথিবীর মানুষ, এবার লোকটা নবীর ডাক দিয়ে কয়, ও মায়ার নবী গো, আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। আপনি যে আল্লাহর বন্ধু আগে আমি জানতাম না, জানলে আমি কোনো দিন জানলে দিন তোমায় দুঃখ দিতাম না। আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। যেই দিন আমি তোমায় দেখিলাম, আঘাতের পরে যেন হৃদয়ের মাঝে তোমায় জায়গা করে দিলাম। জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওরে কাছে নিয়া কুলে নিয়া, কাছে নিয়া তুলে নিয়া, নিবাও মনের বেদনা। আগে জানলে তোমায় দুঃখ দিতাম না। ও বাবারা আমার নবী ডাক দিয়ে কই, আপনি ব্যথা পাইছেননি? এই লোকটা চোখের পানি ফেলে কই, কেমন নবী রে, মারলেও মারে না, মারার পরেও প্রতিশোধ নেই না। নবী গো, আমারে মাফ করে দেন, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই লোকটা দৌড় মারছে, নবী গো আমার বিদায় দেন, এখন থেকে আমি মালিকানা একটাই, সবাইরে কালিমার দাওয়াত দিমু। সুবহানাল্লাহ, আর জোরে গোনা সুবহানাল্লাহ। কিসের দাওয়াত দিবে? কালিমার দাওয়াত দিবে, কালিমার দাওয়াত দিবে। এবার আমার নবী বলে, খামোশ, দাঁড়াও। দাঁড়াইলেন। কয়, তুমি যখন আমারে মারছিলা যাতে কি ছিলা? কয় খ্রিস্টান। তুমি যখন হাতটা কাটছিলা যাতে কি ছিলা? কয় খ্রিস্টান। তুমি যখন আমার বাড়িতে আসছ তুমি কি ছিলা? কয় খ্রিস্টান। তুমি আমার কাছে কালিমা পড়ার আগে কি ছিলা? কয় খ্রিস্টান। এখন কালিমা পড়ার পরে তুমি কি? কয় আমি মুসলমান। এখন কথা হলো, আসার সময় আসছো খ্রিস্টান হইয়া হাত কাটা লইয়া, আর এখন মুসলমান হইয়া কাটা হাত লইয়া গেলে কি মোস্তফার দরবারের শান থাকিবি রে বাবা? ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা,
তোমার হাতটা আমার হাতে দাও। কাটা হাতটা নবীর হাত মোবারকের মধ্যে দিলেন। দেওয়ার পরে আমার নবী সুপারগুলো ঘামের মতন নবীর থুতু মোবারকটা কাটা জায়গার চতুর্দিকে প্রলেপ লাগাইয়া এমন ভাবে হাতটা অ্যাডজাস্ট করে দিয়েছে। আমার নবী ডাক দিয়ে বলে, পাগলা তুমি এখন হাতটা কেমন অনুভব করতেছো? নবী গো, ও নবী, মানুষের হাত কাটলে দাগ থাকে, আপনি যে আমার সার্জারি করছেন আমার দাগ তো নাই। আমার এখানে দাগ আসেনি, কথা কর, দাগ আসেনি। কবরের বাসের বাড়ির দাগ, মাদ্রাসায় বাইরেছে, মাদ্রাসায় বাইরে ছিল, বেতফাড়া থেকে কবর থেকে বাস তুলে এনে বেরিয়েছে, দাগ হনো আছে, আসেনি রে বাজি। হ্যাঁ, আমি কি করছি জানেননি? যেই দিন থেকে মাদ্রাসা স্কুলে বেত উঠাই দিছে, আমি ওই দিন থেকে বলছি এই ছাত্র শিক্ষকের গায়ে হাত দিবে। শাসন উঠাই দিছে, আমার ছেলেকে মারবেন না, আমার ছেলেকে টাচ করবেন না। মারলেন কেন? গার্জিয়ানরা গিয়ে ধমক দেয়। যেদিন থেকে বলেছি বেত উঠাই দেওয়া হয়েছে আর শিক্ষকদেরকে জবাবদিহি করে, সেদিন থেকে বলেছি এই সন্তান ভালো ছাত্র হবে না যারা উস্তাদের সঙ্গে বিয়াদবি করে। কথা বলেন ঠিক না বেঠিক? সাবধান বলে দিলাম, শুধু মাথায় মারবেন না, পিঠের চামড়া উঠে ফেলবেন। আমি তো ব্যাডমিন্টনের বাসের মধ্যে বাইন্দা ফিরেছি ছাত্রদেরকে। আমি 9 বছর চাকরি করেছি। কয় বছর? 9 বছর চাকরি করেছি। মাদ্রাসা সুপার ছিলাম, সহকারী ছিলাম, প্রভাষক নিবন্ধন ছিল, সহকারী নিবন্ধন ছিল। এতদিন আমি কামিল মাদ্রাসার মুহাদ্দিস হয়ে প্রিন্সিপাল হয়ে যেতাম। আমার 12 বছর অভিজ্ঞতা, 14 বছর অভিজ্ঞতা হয়ে যেত। প্রভাষক ছিলাম 2010 সালে। মনে হয়েছে না এই যে কয়েকদিকে নামছি, মানে না কিছু না জেনে আমরা নামছি। যারা আমার এই ওজনগুলা জানে তারা বুঝে। ডাব্লিউ মৌলবীর কাছে আসে না কেন? জানে যে এদের অস্তিত্ব থাকতো না। কথা কর ঠিক না ঠিক? যেই নবীর থুতু মুবারক লাগা সার্জারি হয়ে যায়, সেই নবীকে আমাদের মতো ডাক দিয়া বলে। এখন তুমি কি দেখো? ডাক দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আগের চাইতে হাতে আমরা দ্বিগুণ শক্তি পাইতেছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে আমাদের মতো বললে কি ঈমান থাকবে? আমার নবীর পক্ষে কারা কারা আছেন? 2 হাত তুলে। শীত কিসের আবার? আল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার। জোরে কর। পারদা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ। আরো জোরে কর আল্লাহু আকবার। তাহলে আমার নবীর সঙ্গে কাহারও কোনো তুলনা আছে? তাইলে আমি বোঝাতে চেষ্টা করতেছি ওই কথাটাই, নবীর মতো কে? যেই নবীর থুতু মুবারক আমাদের মতো না, যেই নবীর রক্ত মুবারক আমাদের মতো না, যেই নবীর পায়খানা মুবারক আমাদের মতো না, সেই নবী কখনো আমাদের মতো হতে পারে যারা বলবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আরো বড় করে সম্পর্ক ইনশাআল্লাহ। হলেন দুশমনী রাসূলদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না। মায়া বিয়ার সময় দেখবেন, জিগাইবেন, প্রশ্ন করবেন, কজিগা নামাজ পারোনি, এই প্রশ্ন করে বেতার কইরা হাত ইত্যাদি প্রশ্ন জিগাইব। তুমি মিলাদ পড়ুনি, কিয়াম করুনি, নবীরে নূর মাননি, নবীরে হাজার নাজার মাননি, নবী গায়েবের খবর দেনেওয়ালা মাননি, নবী কবরে শ্বশুরে থাকবো মাননি, হাসর মাঠে নবী সুপারিশ করব মাননি, সব মান্না তুমি নামাজ পড়ুনি। ফোলাফান্ডি কই, ফোলাফান্ডি কই, কথা কি ঠিক আছে নি? তুমি কে আমি কে, এই আওয়াজ হইতো না, আরো জোরে লাগবো। আর কিন্তু সময় না, আমাকে আর 3 মিনিট আছে। তুমি কে আমি কে, আওয়াজ হচ্ছে না আব্বা? তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, হ্যাঁ নীরব না বিপ্লব। সুন্নিরা কি 2 না 1? এক এক। সুন্নিরা কি 2 না 1? ফির মাসে রাজনীতিতেও
সত্যি করে কয়ে আমরা আছে না এখন থেকে আলাদা একটা জগৎ তৈরি করতেছি। আমরার ভোট নিয়ে এমপি মন্ত্রী হয়, কিন্তু আমরা রাষ্ট্রীয় সুবিধা দেয় মনে হয়েছে আমরা করে পুরা রোহিঙ্গার মতো, মানে কাম করা আমরা দিয়া মূল্যায়ন ভারেক বেড়া ওই ডাব্লিউডি সব লয়ে জায়গা ইমাম পরিষদের সরকার পথে কত কিছু হয় না, এগুলো কিন্তু আমরা পাই না, আমরা কিন্তু পাই না। তো এই জন্য এবার চিন্তা করছি যে যাক জীবনে তো বহুত পক্ষ বিপক্ষে গেছি, এবার শুধু আমরার পক্ষে থাকবো। কথা কোন ঠিক না বেগে? খালি এবার আমরার পক্ষে থাকিয়া যদি আপনার কোনো প্রার্থী না থাকে, যদি দুশ্মনের রাসূল থাকে, প্রয়োজনে ঘরে ঘুমাই থাকবেন। যদি আপনার প্রার্থী আসে, আমাদের বৃহত্তর সুন্নি জোট, একতারা, এরপরে চেয়ার, মোমবাতি, তিনটার যে কোনো একটা যে এরিয়া থাকবো, এর মধ্যে ইচ্ছা মতো কে চালাইবেন। কথা কোন ঠিক না বেঠি? যদি এইটা যদি করতারেন, দেখবেন যে রাষ্ট্রযন্ত্র আপনাকে আব্বা ডাকতে বাধ্য হবে। আমি তো আগুন ধরাই দিব, আমি তো আর কয়েকদিন পরে দেখবেন কি হয়। আসেননি আসেন কিনা বলেন? ছাত্র সেনা পোলাপান আছে রে, মারহাবা জোরে কোন কি লেগা না রে কি? আচ্ছা, আমি এখানে আজকে যে ওয়াজ করতেছি আপনার কাছে কি খারাপ লাগতেছে? এবং অত্যন্ত রিল্যাক্স মোডে ওয়াজ করতেছি, বুঝাই ওয়াজ করতেছি। আমার কথা হইলো বাসলে নবী লয়া। আমার রাষ্ট্রযন্ত্র থেকে ফোন দিচ্ছে যে হুজুর আপনি যে তো কিছু করতেছেন আপনি কি চান? মনে হয় যেন কিছু চাইলে দিল হইলে আর কি, মানে বোঝা গেছে যে কোন আসন থেকে নিবেন টিমের কিছু কয়েন মানে একটা ফরম্যাট করলে আর কি, নাকি টাকা পয়সা নিবেন 1000 কোটি 2000 কোটি এরকম কিছু হতে পারতো আর কি। কিন্তু আমি বলেছি কি চাই, যখন প্রশ্ন করেছেন আমি মন্ত্রিত্ব চাই না, আমি এমপি তো চাই না, আমি টাকা চাই না, আমি নবী চাই। কি চাই? কারণ টাকা দিয়ে তাহিরিকে কিনা যায় না। এই জমানে যা বলবো তাই হবে। আমি বলেছি এই কয়েক বছরের ভিতরে এবারে নির্বাচনে সুন্নিদের গড়ে জোয়ার, রাষ্ট্রযন্ত্র ঘুম আর বৈষম্যের দেয়াল ভেঙে টুকরা টুকরা করে দিব। কথা বল। ঠিক না বেঠে? ইনশাআল্লাহ কোন না কেন সবাই বলেন ইনশাআল্লাহ। সুন্নিরা কি দুই না? সুন্নির ভোট সুন্নিকেই দিব। কথা বলেন ঠিক কিনা? আর ডানে বামে যাব না, চকলেট খাইয়া টুস বিস্কিট খাইয়া আমরা ডানে বামে যাব না, আমরা থাকবো একসাথে এক সিদ্ধান্তে। কথা বলেন ঠিক কিনা? ফাউডার ধরে কি আপনার লক্ষ্মী, ফাউডার ধরে কি আপনার লক্ষ্মী, ফাউডার ধরে কই আপনি যে কোনোভাবে যে দল করতেছেন, আপনার গরু কিতাব বাতাইন না দে, চাউলেন না দে, সরকার পক্ষ থেকে যায় তাও তো পান, আলাদা সুবিধা পান, আপনারে বানায় রাখে পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ। পাশ করার পরে আর কোনো খবর। সুন্নির ভোট সুন্নিরে দিব ইনশাআল্লাহ। রাজি আছেন বাজি? এই রাজি আছেন? পাওয়া যাবে মাঠে ইনশাআল্লাহ। বিগত দিনের তুলনায় সুন্নিদের স্পিড কি বাড়ছে না কমছে? সুন্নিরা যে এই পর্দা দারুর রহমান সিদ্দিকিয়া দরবারের বাবারা, রাত 3:30টার সময় একটা কথা বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুভূতিকে প্রতিষ্ঠা করার জন্য এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেম প্রীতি ভালোবাসার বন্ধনকে মজবুত করার লক্ষ্যে ধর্মদ্রোহী, দেশদ্রোহী, সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা অবস্থান নেই তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। কথা বলেন ঠিক না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, সুন্নিয়তের আলো হয়ে করে যাও, নবী ওয়ালির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার জোরে কোন। আমার কথা হল ভাইয়ের, আমার রাগ করবেন না, মুরব্বীরা বহুত করছেন, বহুত দিছেন বাবা, 90টা মাজার ভাঙছে। বিচার পাইছেন? এই বিচার পাইছেন? কোন আসামি ধরছে? মাজার গলে কি দিনে ভাঙছে না রাইতে ভাঙছে? ফুটেজ চিনতে কোনো অসুবিধা আছে? আসামি ধরল না কেন? তার মানে হলো ডাইরেক্ট রাষ্ট্রযন্ত্র সিদ্ধান্ত, রাষ্ট্রযন্ত্রকে
ব্যবহার করে ওই উগ্রবাদীরা ইবনে আব্দুল হক নজদির গোষ্ঠীরাই আল্লাহর ওলির মাজারকে ভেঙেছে। কথা বলে ঠিক না? এখন কি বুঝেন না যে আইবার আগে যদি এরকম হয় আমার ঘরে কি করব? এখন কত হইলো আয়োগ আর নায়ক। আইলো যে আমরা 22 জামকে এমন আর সুন্নি নাই। 5 আগস্টের সুন্নি আর ভোরের সুন্নি এক না ছান্দ এক না। ক্ষমতায় যদি একবার সব দখল করে লয়ে হলাও, প্রত্যেক পাড়ায় পাড়ায় সুন্নি আছে, প্রত্যেক মহল্লায় মহল্লায় সুন্নি আছে, প্রত্যেক গ্রামে গ্রামে সুন্নি আছে, প্রত্যেকটা ইউনিয়নে সুন্নি আছে। সকল সুন্নিদেরকে ঐক্যবদ্ধ করে দুর্গ গড়ে তুলতে হবে এবং প্রত্যেককে ওয়াদা করতে হবে যে আমরা বিগত দিনে বিচ্ছিন্ন ছিলাম, আজ আমরা ঐক্যবদ্ধ। আমরা একবার সিদ্ধান্ত নিয়েছি যে এলাকার ভিতরে মাজার ভাঙতে ঢুকবে, হয়তো আসতে সময় দিব, কিন্তু যাওয়ার জন্য একটা সুযোগ পাবে না। রাজি আছেন না নাই বলেন? রাজি আছেন না নাই বলেন? ইনশাআল্লাহ কর না কেন? আরো বড় করে ইনশাআল্লাহ বলুন। এই জন্য আমরা সবাই এক থাকতে হবে। দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র এবং ধর্মের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না। এই দেশে ধর্মপ্রেমিক আছে, এই দেশে দেশপ্রেমিক আছে। দেশপ্রেমিক আর ধর্মপ্রেমিকদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে ওই সমস্ত ধর্মদ্রোহী আর দেশদ্রোহীদেরকে পরাজিত করতে হবে। রাজি আছি সবাই? ডাকলি কি পাওয়া যাবে? এই যে ঢাকায় যে এত বাধা দিছে, ফিলিস্তিনি ইস্যুতে মহাসমাবেশ, বাধা দিয়া কি সুন্নিদেরকে আটকায় রাখতে পারছে? একবারে বলছি, আগে কইতো অনুমতি নাই, আওয়াজ আইতো না, এগুলা আর চলবে না। কথা বলেন ঠিক না বেটি? সাবধান, এক থাকবেন। আর যারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে জান্নাতের টিকিট বেছে, হেরা ডাইনো যায় না বামে যায় না। আমরা সুন্নিরা কি দুই না এক? আলাদা না একসাথে? আলাদা না একসাথে? সুন্নি প্রার্থী না থাকে, সুন্নি প্রার্থী না থাকে, সময় থাকবো। হ্যাঁ, যদি কোনো অন্য প্রার্থী থাকে টুকা দিয়া দেখবেন সে সুন্নি কিনা। তারা শিখাবেন যে আপনি মিলাদ কে মানেননি। যদি মিলাদ কে মানেন, কিয়াম মানেন, মাজার মানেন, মুকাম মানেন, খানকা মানেন, তাইলে আমরা বিচার করব, বিশ্লেষণ করব। আবার এটাও দেখবো যে আপনাদের ভিতরে ডাব্লিউ মার্কা লোক আছে কিনা। আগে আপনারা আমাদেরকে খুশি করে যেন আইছেন, টাকা খাওয়ায়া কোনো রকমভাবে ম্যানেজমেন্ট কইরা আপনারা বিভিন্ন ফুড কিনেন, আমরা সুন্নিদেরকে আর কিনতে পারবে না। দুই না এক? দুই না এক। মোমবাতি শুধুমাত্র, এই মোমবাতি শুধুমাত্র নিজে জ্বলে, নিজে জ্বললা পুইরা আংরা হয়ে আরেকজনকে আলো দেয়। ঠিক এইভাবে যারা এই মোমবাতির প্রতীকে যারা নির্বাচন করছেন, তারাও নিজেরা পুড়তে পুড়তে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে পুড়তে 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 আরেকজনকে, সমাজকে, ব্যক্তিত্বকে আলোকিত করার প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছে। কথা বলেন ঠিক? রাজি আছি না নাই বলেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আরো বড় করে বলেন আমিন। আরো বড় করে বলে আমিন। আমার কথায় কেউ রাজনীতির গন্ধ খুঁজবেন না। বহুত তেল মেরেছেন, এখন তেল চলে। আজকে মাহফিল করছি এক জায়গায়, মেয়র সাহেব ছিলেন মাহফিলে। এই যে চাদরটা দেখছেন না, এই চাদরটা মেয়র সাহেব আমার শরীরে পরাই দিছে। আমি বলছিলাম চাদরটা আপনাকে খুব সুন্দর লাগে। তিনি পরাই দিয়ে বলতেছেন দাঁড়ায়া যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাহির যে নির্বাচন করবেন, ওনার মার্কা হইল মোমবাতি। উনি নিজে মোমবাতি ভোট চাইতেছে বিএনপির মেয়র। তাইলে এখন এই প্রতীকটা জাতীয় নেতৃবৃন্দের মুখেও আসছে। এই জন্য বলছি, এটা অনেক দূর এগিয়ে যাবে, আলাদা থাকলে হবে না, একসাথে থাকেন। আমাদেরকে রাষ্ট্রযন্ত্র আব্বা ডাকতে বাধ্য হবে। যে বাবা আপনার কি চান? বাবা, বাবা কি চান আপনারা? আমরা বলবো কিছু চাই না, আমরা শান্তি চাই, আমরা সম্প্রীতি চাই, আমরা নবীজিকে চাই, নবীর আদর্শ বাস্তবায়ন করতে চাই, আমরা
পদের জন্য দুয়ার ভাষা পাল্টাইতে জানি না। বান্ডেল দিলি তো দুয়ার ভাষা পাল্টাইলে অনেকে। হ্যাঁ ঠিক নেই। যাক আর না, আর কত লোক আছে? আমি আপনারা কি জান না কিনলে গা? কি আশ্চর্য বয়ে রয়েছে, গুপুর মারে বয়ে রয়েছে। আওয়াজ করে কেন আল্লাহু আকবার, আরো বড় করে কেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ না আমার মহাসমাবেশ না সকালে, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন কর, আরো জোরে কেন আমিন। আমার বাবাজিরা আমার একটু জিকির চাই, চাই কি চাই না? আরো বড় করে বলেন চাই কি চাই না? আরো যদি কয়েক মিনিট সময় বাড়ায় অসুবিধা হইব, আরে অসুবিধা হইব নাকি আবার জিকিরের তাল তুললে উনি দুইটা যাবেন। এই 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 বাবা এই কই উৎসব একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামার কেন বান্ধ দারান ঘর রে মনামার কেন বান্ধ দারান ঘর প্রাণ পাখি ওড়ে যাবে পিঞ্জরে ছেড়ে ধরা দামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তার শত হয়ে যাবে সবই তোমার পরে মন আমার কেন বান্ধ দানার ঘর হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে তাকে যদি কোনো দিন সাউন্ড বাড়ান না হারিয়ে যাব একদিন আমি রব সালাম দিয়ে মোহাম্মদ লাগবে কি একটু মোহাম্মদ করতে হবে এটা লোক খুশি হয়ে যায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া वास्ता आले आका सदक़ाए खैरुन निसाता और शहीद करबला का गुमना हो रोज़े जज़ा का या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका से आज़म बादशाह हर
দো আলম সদকায়ে ইমাম আযম दूर हो सब ही रंज गम या नबी সালাম আলাইকা या रसूल सलाम ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ देखा जाओ রাসূলুল্লাহ কাদে আসি তো তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেতো নয়ন নূরের আধার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালবীর দিও বারে বারে মরণ আসবে আমার কালিমার তালবীর দিও বারে বার কান ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে দেখব চেহারা তোমার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার পালগাল উলা বিকামালিহি কাশফাত দুজা বিজামালিহি